দেখো তাহলে আগেরটা তো হয়ে গেছে 10.1, 10.2 এখান থেকে দাগ মেরে দিয়েছিলাম আমি কোনগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একবার তাও বলে দিচ্ছি, 3, 3-এর দাগে, 4-এর দাগে, 5-এর দাগের, 3, 4, 3, 4, 5 না করলেও হবে, 5 না করলেও হবে, 3, 4, 6 করতে হবে, 3, 4, 6, 7, 7, 9, 3, 4, 6, 7, 9, 10, 10 ভেরি ইম্পর্টেন্ট, 10 ভেরি ইম্পর্টেন্ট, এগুলো করতে হবে। তার মধ্যে 7-এরটা খুব খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সঙ্গে 10-এরটাও ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবকটাই ইম্পর্টেন্ট। চলো 10, ঠিক আছে। তাহলে এবার 3-এরটা পড়া শুরু করো, 3-এরটা পড়া শুরু করো। একটি একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে কি আছে, যেটা চাইবে, যেটা পড়তে বলেছি আমি একবার, যেটা জানতে চাইবে সেটা সবার লাস্টে থাকবে, যেটা জানতে চাইবে সেটা সবার শেষে। এখানে কি জানতে চাইছে, একটি কয়টি ট্রাক্টর লাগবে, তাই তো? তার মানে ট্রাক্টরটা সবার শেষে রাখবো। আর এখানে কটা রাশি আছে, আগের অঙ্কগুলোতে দুটো ছিল, এটা 3টে রাশি আছে। কি কি? একটা 540 বিঘা একটা জমি, একটা কতদিন লাগবে, আর সেটা কটা ট্রাক্টর করছে। ঠিক আছে, তাহলে যেটা জানতে চাইবে সেটাই সবার শেষে। তাহলে 3-এর দাগেরটা, তাই তো? 3-এর দাগে দেখো, তাহলে কি জানতে চাইছে আমার, ট্রাক্টর, তাই তো? তাহলে ট্রাক্টরটা সবার শেষে রাখবো। ট্রাক্টর, ঠিক আছে। আচ্ছা, ট্রাক্টর আর কি আছে, জমি আছে আর দিন আছে, তাই তো? তাহলে আমি এখানে জমি, জমি, জমিটা কিসে, বিঘাতে, এত বিঘা, তাই তো? মানে জমি ব্র্যাকেটে বিঘা লিখলাম। আচ্ছা, সময়টা দিন, সময়টা দিনে আছে, তাই তো? সময়টা দিন, আর এদিকে ট্রাক্টর, ট্রাক্টরটা কতটি ট্রাক্টর, মানে এতটি। যাই হোক, দেখো তাহলে প্রথমে কি বলেছে, 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তাহলে 120 বিঘা জমি চাষ করেছে কত দিনে, 4 দিনে, তাই তো? 4 দিনে কটি ট্রাক্টর, 5টি ট্রাক্টর। ঠিক আছে, তাহলে 100, আমার বলেছে কি 540 বিঘা মোট জমি, বলেছে আমার এই 540 বিঘা মোট জমি 14 দিনের মধ্যে আমার চাষ করতে হবে। ঠিক আছে, তার মধ্যে প্রথম 4 দিনে 5টা ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করেছে। ঠিক আছে, তাহলে 120 বিঘা তো হয়ে গেছে আমার মোট 540 বিঘা জমি, আর টোটালটা 14 দিনের মধ্যে করতে হবে, তাই না? টোটালটা 14 দিনের মধ্যে করতে হবে। তাহলে আমার 120 বিঘা অলরেডি হয়ে গেছে, তাহলে আর কত বিঘা বাকি আছে, 540 থেকে বাদ দেবো 120, তাই তো? হ্যাঁ কি না? তাহলে 0, 2 আর এটা কত, 4, তাই তো? 420 বিঘা জমি। আর আমার করতে হবে কত দিনের মধ্যে, 14 দিনের মধ্যে। 4 দিন অলরেডি কেটে চলে গিয়েছে, আর আমার কাছে, আর আমার হাতে 10 দিন সময় বাকি আছে। তাহলে তাহলে কত, 14 - 4, তাই তো? সমান সমান 10। এবার কটি ট্রাক্টর লাগবে এটাই আমার জানতে চাইছে, এটাই আমার জানতে চাইছে, তাই তো? এবার কাজ কি, এবারকার কাজ কি, এবার এই যেটা জানতে চাইবে সেটার সঙ্গে এইগুলো সম্পর্ক নির্ণয় করব। একবার এটার সাথে এইটা, একবার এটার সাথে এইটা। তাহলে আগে দেখো, এইটার সঙ্গে যখন এইটা করবো তখন আমি এইটা দেখবই না টোটালি। ঠিক আছে, তাহলে জমি, তাহলে 120 বিঘা জমি চাষ করতে যদি 5টা ট্রাক্টর লাগে, তাহলে 420 বিঘা জমি চাষ করতে বেশি ট্রাক্টর লাগবে না কম ট্রাক্টর লাগবে, বেশি ট্রাক্টর। তাহলে দুটোই বাড়লে অথবা দুটোই কমলে কি সরল সম্পর্ক। তাহলে এখানে জমি ও ট্রাক্টর কি সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, সরল সম্পর্ক। এবং এবং আচ্ছা, আবার এবার এবার এটা হয়ে গেছে, এবার এইটা বাকি আছে, এবার এটা আর দেখবো না, এবার এইটার সঙ্গে এইটা। তাহলে সময় দেখো 4 দিনে, মানে কোনো একটা জমি ধরো, কোনো জমি ধরো, টোটাল ধরো 500, এখানে 40 বিঘা বলেছে, বা ধরো জায়গা একটা ধরো, যে কোনো একটা ধরো জমি ধরো না, ধরো 1 একর, ধরো 1 একর জমি যদি 4 দিনের মধ্যে চাষ করতে আমার যদি 5টা ট্রাক্টর লাগে,
তাহলে আমার 10 দিনের মধ্যে চাষ করতে ট্রাক্টর বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে। তাহলে দেখো এদিকে যখন কম ছিল তখন এদিকে বাড়ছে, আবার এদিকে যখন বাড়াচ্ছি তখন এদিকে কমাচ্ছি, তার মানে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এবং তার মানে কি, এবং সময় ও ট্রাক্টর কি সম্পর্ক? ট্রাক্টর ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এরপরে কি করব, যেটা চেয়েছে সেটাই সরাসরি লিখবো। অতএব আমার কটা ট্রাক্টর চেয়েছে তো, তাহলে অতএব নির্ণেয় ট্রাক্টর, অতএব নির্ণেয় ট্রাক্টর, অতএব নির্ণেয় ট্রাক্টর সমান সমান তাহলে কি, যে এদিকে আগে দেখো, তাহলে সমান, তাহলে যেটা জানতে চাইবে সেটা আগে লিখে দেবো, নির্ণেয় ট্রাক্টর লিখে নিলাম, ঠিক আছে, সমান সমান যেটা থাকবে, যেটা জানতে সেটা, যেটা পড়ে আছে 5 গুণ করে দেবো। এবার দেখো কোনটার সাথে কোনটা সরল সম্পর্ক আছে, জমি আর ট্রাক্টর, তার মানে জমি আর ট্রাক্টর সরল সম্পর্ক। ট্রাক্টর তো লিখে দিয়েছি, এবার জমিটা পড়ে আছে, তার মানে দেখো যে সরল সম্পর্ক মানে সরল, মানে সরল আগের দিন বলছিলাম, সরল মানে তার সাদা সিধে, সে যে কোনো সময় উল্টে, মানে তাকে উল্টে দেওয়া যায়, তার মানে একে উল্টে দেবে, তার মানে 420 নিচে ছিল 420 উপরে হবে, ঠিক আছে, 420 আর নিচে এটা অবধি 120 ছিল, নিচে 120 হবে ইন্টু, এরপরে সময় আর ট্রাক্টরটা কি ছিল, ব্যস্ত সম্পর্ক। ট্রাক্টর তো লেখা যাচ্ছে, এবার সময়টা লিখবো, তাহলে ব্যস্ত মানে সে সবসময় ব্যস্ত, তার উল্টানোর সময় নেই, ঠিক আছে, তার মানে 4/10, তার উপরে 4 ছিল, সে 4 থাকবে, যেমন ছিল তেমন 10, ঠিক আছে। এবার কাটাকুটি করতে হবে, এবার কাটাকুটি করতে হবে, দেখো তাহলে কি করে কাটবো, এই শূন্য কাটবে না, কাটবে তো, আচ্ছা এই 4 দিয়ে কাটলে এটা 3 4 12 হবে না, হবে তো, আবার এই 3কে আমি যদি এটা কাটি 3 14 42 না, হ্যাঁ কি না, 3 14 42 হবে কি না। আবার যদি আমি এই 5টাকে, এই 5টা উপরে আছে তো, আর এই 10টা নিচে আছে তো, আমি যদি 5 কেটে দিয়ে কাটি, 5 দোকানে 10, আবার এই 2টা 14কে কাটবে না, 7 দোকানে 14, তাহলে কে পড়ে থাকলো, সমান সমান 7 শুধু পড়ে থাকলো, কেবলমাত্র 7 পড়ে থাকলো, ঠিক আছে। অতএব নিচে লিখবো, অতএব 7টি ট্রাক্টর দরকার বা 7টি ট্রাক্টর লাগবে, ঠিক আছে, তাতে ঠিক আছে। তো তাই এটা মুছে দিই, এই এখানে ওইটা লেখা হয়েছে, তারপরে অতএব 7টি ট্রাক্টর লাগবে লেখা হয়েছে নিচে, ঠিক আছে। আচ্ছা তাহলে এরপরে 4টা, অতএব 7টি ট্রাক্টর লাগবে লেখা হয়েছে তো, এরপরে 4 দাগে দেখো, 4 দাগে কি বলেছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 সারান, যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশ সারাতে কতদিন লাগবে, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখো তাহলে 30 জন লোক একটা রাস্তা 15 দিনে, একটা রাস্তা 3/7 সারাই, ঠিক আছে, 3/7 মানে 7 ভাগের মধ্যে 3 ভাগ করেছে, তাহলে এখন বাকি আছে কত, 4 ভাগ, তোমার 4/7 বাকি আছে, ঠিক আছে। যাই হোক, তো এটা করেছে কতদিনে, 15 দিনে করে ফেলেছে, বলছে আরো 10 জন লোক এসছে এবার, ঠিক আছে, আসার পরে ওই যে 4/7 বাকি আছে, সেই 4/7টা সারাতে কতদিন আর সময় লাগবে, তার মানে কতদিন সময় লাগবে, তার মানে যেটা চাইছে সেটা সবার শেষে, তাই তো, তাহলে এখানে কি লিখবো, সময়টা কিসে, দিনে, তাই তো, সময়। আচ্ছা আর কি, আচ্ছা কত অংশ আর লোক, তাই তো, তার মানে পরিমাণ, বা শুধু অংশ লিখলেও হতো, ঠিক আছে, শুধু কেউ যদি অংশ লেখে তাও হবে, আর এটা কি লোক সংখ্যা, তাই তো, বা শুধু লোক লিখলাম, লোক এটা কিসে জোনে আছে, ঠিক আছে। দেখো তাহলে 30 জন লোক যা বলেছে লিখে দিই, 30 জন লোক 15 দিনে, 15 দিন বলেছে না, 15 দিনে কত অংশ করবে, 3/7 করবে, তাই তো। এবার বলছে আরো 10 জন লোক কাজটি করতে আসেন, বাকি অংশ সারাতে কতদিন লাগবে, আরো 10 জন লোক কাজটি করতে আসে, মানে 30 জন তো তার মানে থাকবে তো, আরো 10 জন এসছে, তার মানে 30 + 10 সমান 40 জন, হ্যাঁ কি না। এখানে 3/7 বাকি হয়ে গেছে, মানে কত অংশ বাকি আছে, মানে 7 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে গেছে, তার মানে আর 4 ভাগ বাকি আছে, তাহলে এটা কি করে বুঝবো, টোটালটা তো 1 অংশ ছিল নাকি, টোটালটা 1 অংশ, তাহলে 1 অংশ থেকে 3/7 বাদ দিলে কত থাকবে, নিচে সেই 7 7 আর -3, এখান থেকে 4/7 হচ্ছে, বোঝা গেল। তার মানে 4/7 করতে কতদিন সময় লাগবে,
আমার এটাই জানতে চেয়েছে, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে, এটাই জানতে চেয়েছে। তাহলে এবার কি লিখবো? তাহলে যেটা জানতে চেয়েছে সেইটার সঙ্গে এই দুটো সম্পর্ক বার করবো, তাই তো? তাহলে প্রথমে একটা একটা করে করি। তাহলে এখানে এই লোক আর সময় কি সম্পর্ক আছে? দেখো 30 জন লোক, এটা আমি যখন এটা হচ্ছে তখন এটা আমি একেবারে কিছু ভাববই না। তার মানে ধরো না আবার একাংশ আছে, ঠিক আছে। তাহলে 30 জন লোক কোনো একটা কাজ করতে যদি 15 দিন সময় নেয়, কোনো একটা কাজ করলে 15 দিন সময় নিল, তাহলে 40 জন লোক সেই কাজটা করতে বেশি দিন সময় নেবে না কম দিন সময় নেবে? কম দিন। তাহলে এখানে বাড়ছে মানে এখানে কমছে, তাহলে কি হলো? ব্যস্ত সম্পর্ক। যখন লোক আর সময় থাকবে, ঠিক আছে, লোক আর সময় যখন থাকবে তখন চোখ বন্ধ করে এসব এত কিছু দেখারও দরকার নেই, লোক আর সময় সবসময় ব্যস্ত সম্পর্ক হবে, ঠিক আছে। লোক আর সময় সবসময় ব্যস্ত, এইটা দেখারও দরকার নেই, তারপরে দেখে নেবেন, কিন্তু যদি নাও দেখো তাও হবে, চোখ বন্ধ করে দেখলেও হবে। দেখো তাহলে এটা কি হবে? এখানে লোক ও সময় ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবং আচ্ছা, এবং আর কি আছে বলো? পরিমাণ। এবার এটা হয়ে গেছে, এবার এইটা আর এইটা হবে, তাই তো? এইটা এইটা। তাহলে দেখো 3% যদি 15 দিন কোনো মানে, এবার এইটা আমি আর ধরবই না। তার মানে ধরো কিছু সংখ্যক লোক যদি 3% 15 দিনে 15 দিনে শেষ করে, এবার ওই একই সংখ্যক লোক করবে 4% করতে বেশি দিন সময় নেবে না কম দিন সময় নেবে? আরে 3% যদি কোনো একটা কাজ করতে 15 দিন সময় লাগে, সে একই পরিমাণ লোক কাজ করবে, তাহলে 4% করতে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? বেশি দিন লাগবে। 3/7 থেকে তো 4/7 বেশি, তো এটা তো 7 ভাগের মধ্যে 3 ভাগ, তো 7 ভাগের মধ্যে 4 ভাগ, তাই বেশি। তাহলে এখানেও বাড়লে এখানেও বাড়ছে, এখানে কমলে এখানে কমছে, এখানে যদি বাড়ে এখানেও বাড়ছে, তার মানে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এবং পরিমাণ ও সময় সরল সম্পর্ক, সরল সম্পর্ক, ঠিক আছে। হয়েছে এই পর্যন্ত? এরপরে কি লিখবো? এরপরে এখানে কি লিখবো? এখানে বলো, কি লিখবো? এখানে কি লিখবো? অতএব কি বলেছিলাম, যেটা চাইবে সেটা সরাসরি লিখবে। নির্ণেয় সময় সমান কত দেবো এখানে? 15। ভেরি গুড। তারপরে গুণ। এবারে কোনটা লোক আর সময় ব্যস্ত সম্পর্ক, তার মানে লোক সময় তো দিয়ে দিচ্ছি আমি, এবার লোকটা কি করবো? ব্যস্ত মানে কি বলবো, এতবার অঙ্ক করাচ্ছি। ব্যস্ত মানে কি? ব্যস্ত মানে যে ব্যস্ততা তো উল্টানোর সময় নেই, মানে সেই একই জিনিস বলি, মানে ওপরে 30 নিচে 40 তেমন 40। এরপরে ফের গুণ। তার পরিমাণ আর সময় কি সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে উল্টে যাবে, তার মানে এইটা ওপরে হবে 4/7, ঠিক আছে, ভাগ 3/7, 3/7, তাই তো? এইটা ভাগ হবে। আমি এইটা কি করছি দেখো, এরকম ভাবে করলে আরো একটা লাইন এক্সট্রা করতে হবে, তাই আমি একেবারে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 4/7 ভাগ 3/7, তো এবার যেটা ভাগ আছে আমি ভাগটা যদি আমি গুণ করে দিই, এখানে যদি গুণের চিহ্ন দিই, আর এটা যদি ভাগটা আমি উল্টো দিচ্ছি গুণ, তার মানে ভাগের উল্টো গুণ দিচ্ছি, তার মানে এইটাও তার মানে উল্টে দেবো, তাই তো? তার মানে 3/7 ছিল 7/3 করে দেবো। কেন করলাম? যাতে করে আমার কাটাকুটি সুবিধা হয়, ঠিক আছে। গুণ অবস্থা তাহলে কাটাকুটি সুবিধা হয়। তাহলে এবার এই 7 কাটবে না? কাটবে তো? আচ্ছা, এই 0 কাটবে না? এই 4 কাটবে না? আচ্ছা, এই 3 আর এই 3 কেটে যাবে না? তাহলে কে পড়ে আছে? শুধু 15 পড়ে আছে না? শুধু 15 পড়ে আছে। তাহলে কি লাগবে? অতএব কদিন সময় লাগবে? অতএব লিখতে হবে, অতএব বাকি কাজ শেষ করতে, বাকি কাজ কি আছে? বাকি কাজ না কি আছে? কি আছে ওখানে? কত দেখে? 4 দেখে না? আচ্ছা, রাস্তাটির বাকি অংশ সারাতে। আচ্ছা, তাহলে লিখবো অতএব বাকি রাস্তা সারাতে, অতএব বাকি রাস্তা সারাতে কতদিন লাগবে? 15 দিন সময় লাগবে, তাই তো? তাহলে পরেরটা কি বলছে? আচ্ছা, এটা মুছে দিই আগে।
এরপরে কতটা দেখো 5 আর 6 একরকম, 6 পারলে 5 পারা যাবে, ঠিক আছে। 5 এর থেকে 6 একটু জটিল, তাই 6টা করা যায়। দেখো একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা 6টা, একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়, আর 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে দু রকমের মোটর আছে, একটা বেশি ক্ষমতার মোটর 5 অশ্ব ক্ষমতা, আর একটা কম 3 অশ্ব ক্ষমতা। বলছে 5 অশ্ব ক্ষমতার 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ পড়ে, ঠিক আছে। তাহলে 3 অশ্ব ক্ষমতাটা যদি আমি 10 ঘন্টা চালাই তাহলে কত বিদ্যুৎ পড়বে, ঠিক আছে। তাহলে কত বিদ্যুৎ পড়বে, তাই তো। তাহলে কত একক বিদ্যুৎ খরচ হবে, তাহলে বিদ্যুৎ খরচ, তাহলে একটা হবে পয়েন্ট কি হবে বিদ্যুৎ খরচ, তাই তো। একটা হলো বিদ্যুৎ খরচ, এটা খণ্ডক তো, বিদ্যুৎ খরচ এটা কিসে আছে এককে, তাই তো। বিদ্যুৎ খরচটা একক। আচ্ছা আর কি আছে, এটাই চেয়েছে তো, তাই ওটা সবাই লাস্টে রাখলাম। আর এবার সময় কত ঘন্টা চলে সময়, আর কতটা ক্ষমতা আছে, তাই না, অশ্ব ক্ষমতা। তাহলে দেখো, তাহলে একটা হলো সময়, সময়টা এখানে কিসে আছে, এখানে কিন্তু দিনে নেই, এখানে ঘন্টাতে আছে, তাই তো। আর একটা আছে কি ক্ষমতা, ক্ষমতাটা কিসে আছে বলো, অশ্ব ক্ষমতা, তাই তো, অশ্ব ক্ষমতা। দেখো এই এটা অশ্ব হবে না, অকার তালবেশ ছয় বয়, অশ্ব ক্ষমতা। দেখো আচ্ছা কি বলেছে এবার, 5 অশ্ব ক্ষমতা যুক্ত। আচ্ছা 5 অশ্ব ক্ষমতা মোটরটা 8 ঘন্টা চালালে, কত ঘন্টা, 8 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হয়, 20 ইউনিট বিদ্যুৎ, 20 একক খরচ হয়। তাহলে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে, তাহলে 3 অশ্ব ক্ষমতা এই জন্য অঙ্ক বুঝতে পারেন। এই কি হচ্ছে, আমি এইদিকে বোঝাচ্ছি ওইদিকে। 3 অশ্ব ক্ষমতা যুক্ত কতক্ষণ লাগবে যদি 10 ঘন্টা চালাই, কতটা সময়, কতটায় বিদ্যুৎ খরচ হবে। তাহলে এখানে কি লিখবো এবার বলো, এখানে এখানে এবার বলো, নিজে নিজে বলো, এইটার সঙ্গে প্রথমে এটা সম্পর্ক কি হবে বলো, তাতে বলো কি সম্পর্ক, তাতেই কি সম্পর্ক হবে, এইটা প্রথমটার সঙ্গে শেষেরটা কি বলবো, আমি তো কি সম্পর্ক হবে বলতে বলছি, কি বলবোটা কি, এটা কি করছে রে, ব্যস্ত সম্পর্ক হবে। এই তাহলে এইটার সঙ্গে এটা যদি করছি, তার মানে এইটা আমি চাপা দেবো, তার মানে যদি 5 অশ্ব ক্ষমতা যুক্ত কোনো একটা মেশিন চলে, যদি 20 ইউনিট খরচ হয়, তাহলে 3 অশ্ব ক্ষমতা যুক্ত মেশিন তার চেয়ে কম হবে না বেশি হবে, কম হবে। তাহলে এটাও কমছে এখানেও কমছে, তাহলে দুটোই কমছে, দুটোই কমলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে এখানে দুটোই কমলে অথবা দুটোই বাড়লে সরল সম্পর্ক। এখানে ক্ষমতা ও বিদ্যুৎ খরচ সরল সম্পর্ক, সরল সম্পর্ক এবং কি, এবার এইটা হয়ে গেছে। এবার এটার সঙ্গে কি হবে বলো, এটার সঙ্গে বলো, তাতে বলো এটা কি সম্পর্ক হবে, কুইক। ব্যস্ত সম্পর্ক কি বলছে, আমি যদি এটা যদি চাপাই, তার মানে 8 ঘন্টা কোনো মেশিন চললে যদি 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে সেই একই মেশিন যদি 10 ঘন্টা চললে বেশি খরচ হবে, ব্যস্ত সম্পর্ক হবে, সরল সম্পর্ক তো। আরে 8 ঘন্টা চললে যদি 20 ইউনিট খরচ হয়, তাহলে 10 ঘন্টা চললে সেই একই মেশিন, আমি যখন আমি এটা চাপা দেবো, তার মানে আমি যেটা চাপা দেবো তার মানে সেটাকে একই ধরবো, ঠিক আছে। আমি যখন এখানে চাপা দিচ্ছিলাম, তার মানে তো আমি একই সময় ধরছিলাম না, একই সময় ধরছিলাম বলেই তো বলছিলাম যে 5 ক্ষমতা বেশি হলে 20টা ইউনিট চলবে, 3 ক্ষমতার অসক্ষমতার মাল চললে একই সময় চললে, বেশি সময় চললে তো আবার তার চেয়ে বেশি হয়ে যেতে পারে বা সমান হতে পারে, একই সময় তবে এটা, তাহলে একই যখন যেটা চাপা দেবো সেটা একই ধরবো। এখন ক্ষমতাটা চাপা দিচ্ছি, তার মানে কি একই ক্ষমতা সম্পন্ন জিনিস, ঠিক আছে, একই, তাহলে একই হলে এটা 8 ঘন্টা চলে, যদি 20 ইউনিট খরচ হয়, তাহলে 10 ঘন্টা চলে বেশি চলছে, তার মানে বেশি খরচ হবে, তাহলে সরল সম্পর্ক হবে। এবং সময় ও বিদ্যুৎ খরচ সরল সম্পর্ক। তাহলে সবগুলো সরল সম্পর্ক যখন একসঙ্গে লিখে দিলে হতো, যেখানে ক্ষমতা, বিদ্যুৎ এবং সময় পরস্পর সরল সম্পর্ক এক লাইনে লিখলেও হতো, ঠিক আছে, অসুবিধা নেই। অতএব এরপরে কি লিখবো, অতএব নির্ণেয় বিদ্যুৎ খরচ, তাই তো নাকি, অতএব নির্ণেয় বিদ্যুৎ খরচ, তারপরে কি লিখবো 20, তারপরে কি লিখবো বল, তাতে বল
গুণ তারপরে এখানে ওপরে 5 দেবো, ওপরে 3 নিচে 5। হ্যাঁ, তারপরে সরল তো উল্টে যাচ্ছে, তারপরে ওপরে 10 নিচে 8। ঠিক আছে, এবার কাটাকুটি করবো। ঠিক আছে, দেখো 5 দোকানে 10 হবে না, আর এটাতে কাটলে 4 দোকানে 8 হবে না, 4 দিয়ে এটা কাটবে না, 4 5 20। তাহলে ওপরে কে কে পড়ে আছে, 5 আর গুণ পড়ে 3 পড়ে আছে না, 3 5 15। তাহলে কত কত বিদ্যুৎ খরচ হবে? অতএব অতএব কি বলেছে আমার, কি কোশ্চেনে কি বলেছে আগে দেখি, কত দেখে 5 তাই তো, না 6 বলছে 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হবে? অতএব লিখবো অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে, অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে, অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে। বোঝা গেছে? তাহলে পরেরটা এটা মুছে দিলাম। হ্যাঁ, এরপরে কত 7 তাই তো, 7-8টা হয়নি কেন? বলছে গোপালনগরে একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে কি চেয়েছে, কি চেয়েছে, কি বার করতে বলেছে, কি বার করতে? আমি বই পড়তে বলেছিলাম তো, কি বার করতে বলেছে? কতজন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে দিন, শাড়ি, তাঁতি, তাহলে তাঁতিটাকে আমি শেষে লিখবো তাই তো। তাঁতি, তাঁতিটা কি জন তো নাকি, কতজন তাঁতি, কতজন তাঁতি লাগবে, আর কি দিন, একটা দিন সংখ্যা লাগবে, সময় তাই তো, সময়টা কিসে দিনে, আর একটা কি বলেছে শাড়ি তাই তো, শাড়িটা কতটি শাড়ি লাগবে তাই তো। কি বলেছে এবার, 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি, তাহলে 210টি শাড়ি কতদিন, 12 দিন, দিনের সময় সোজাসুজি 12, 14 জন তাঁতি করতে পারে, 14 জন তাঁতি করতে পারে। বলছে পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো, সেই শাড়ি যোগান দিতে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর পদ্ধতি লিখি। তাহলে পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দিতে হবে, তাহলে 10 দিন, তাহলে 300টি শাড়ি আমাকে দিতে হবে 10 দিনের মধ্যে। তাহলে 200, ওরা সাধারণত 210টা শাড়ি 12 দিনে করে 14 জন তাঁতি মিলে। ঠিক আছে, কিন্তু বলছে পুজো চলে এসছে, তাই 300টি শাড়ি করতে হবে 10 দিনের মধ্যে। তাহলে আমার তাহলে কতজন তাঁতি লাগবে সেটাই হলো আমার কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে এখানে প্রথম শাড়ির সঙ্গে তাঁতিটা কি হবে তাতে বলো, এখানে শাড়ি ও তাঁতি, তাতে বলো কি সম্পর্ক, শাড়ি আর তাঁতি, এটা চাপা দাও দিয়ে করো। 210টা শাড়ি তৈরি করতে যদি 14 জন তাঁতি লাগে, তাহলে 300টি শাড়ি তৈরি করতে কটা লাগবে, বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে তো, বলতে হবে তো, সবসময় তো আমি বলে দিচ্ছি। তা বেশি দিলে কি হবে, এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। এই পরেরটা কিছু বলো, নইলে এবার মার পড়বে এদের। পরেরটা বলো, এটা 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 কিছু বলো। হ্যাঁ, পরেরটা কি সম্পর্ক, এবং তাতে বলো কি সম্পর্ক, এবং সময় ও কি সম্পর্ক আমাকে বলো। তাঁতি কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। কোনো একটা জিনিস যদি 12 দিন কাজ করলে, যদি 14 জনকে 12 দিন কাজ করতে হয়, তাহলে 10 দিনের মধ্যে করতে গেলে তাহলে লোক সংখ্যা আরো বাড়াতে হবে তো, তার মানে একদিকে কমছে আরেকদিকে বাড়ছে, তার মানে কি হবে, ব্যস্ত সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবে এবার, অতএব নির্ণেয় তাঁতি, তাই তো নাকি, নির্ণয় তাঁতি সমান কত, 14 গুণ
আচ্ছা প্রথমটা কি আছে, সরল সম্পর্ক, মানে এইটা সরল মানে উল্টে যাবে 300/210, আর এটা ব্যস্ত সময়ের সঙ্গে যোন ব্যস্ত সম্পর্ক মানে 12/10। ঠিক আছে, আমি বলেছিলাম যে এত কিছু না থাকলে হতো, আমি বলেছিলাম যে দিন আর জুন অর্থাৎ দিন আর মানুষ থাকলেই ব্যস্ত সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, যাই হোক, এবার কাটাকাটি করতে হবে। 0 0 কাটবে না, তাহলে 8 0 8 0 কাটবে না, কাটবে তো। আচ্ছা এই 3 দিয়ে কাটবে না, 3 7 21, এই 7 কাটবে না, 7 2 14, কাটবে তো। আর নিচে কিছু নেই তো, ওপরে শুধু কে কে পড়ে আছে, 12 আর 2, 12 2 24। তাহলে অতএব কত কত দাগে হচ্ছে এটা, কতজন তাঁতি নিয়োগ করতে হবে, এই না, তাহলে কি বলছে, সময় মতো সেই শাড়ি যোগান দিতে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে। এই কি বলেছে ভালো করে দেখো, আরো কতজন তাঁতি বলেছে, আরো বলেছে, তাহলে এই তাহলে 210 জনের জন্য 14 মানে 14 জন তাঁতি লাগে 210টি শাড়ির জন্য। ঠিক আছে, তাহলে 300টি শাড়ি 10 দিন করতে গেলে 24 জন তাঁতি লাগবে। ঠিক আছে, আমার কোশ্চেন কি বলেছে, আরো কতজন নিয়োগ করতে হবে, তাহলে আমার তো অলরেডি 14 জন ছিল, এখন 24 জন লাগছে, তাহলে আরো কতজন নিয়োগ করতে হচ্ছে, তাহলে লিখতে হবে অতএব আরো কতজন লিখতে করতে হবে, 24 মাইনাস 14, তাহলে 24 মাইনাস 14 সমান সমান 10 জন নিয়োগ করতে হবে, 10 জন তাঁতিকে শুধু যদি বলতো যে 300টি শাড়ি 10 দিনের মধ্যে শেষ করতে হলে কতজন লাগবে, তাহলে আমার উত্তর তো 24, কিন্তু বলেছে আরও কতজন লাগবে, তার মানে আমার যা 14 জন ছিল তার সঙ্গে মানে আর 24 জন এখন মানে 10 জন, আর 10 জন তাঁতিকে নিয়োগ দিতে হবে। ঠিক আছে, নিয়োগ দিতে হবে, তাদের দেখো ঠিক আছে। নেক্সট তাহলে কত, 9, তাই তো, 9টা তাড়াতাড়ি পড়ো। নয়টা দেখো কি বলেছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। ঠিক আছে, আচ্ছা তার মানে একটা যন্ত্রচালিত তাঁত আছে আর একটা হস্তচালিত, মানে একটা হাতে করে আর একটা যন্ত্র আছে। ঠিক আছে, সেই যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা 2.5 গুণ মানে 2.1/4 গুণ। ঠিক আছে, মানে হস্তচালিত ক্ষমতা যা করে তার চেয়ে বেশি করে, এত গুণ বেশি করে। ঠিক আছে, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। হস্তচালিত মানে হাতে চালানো মেশিন, মানে ওই 12টি হাতে চালানো মেশিন 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় করে কত দিনে, 18 দিনে। এবার বলছে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে করতে হলে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। দেখ প্রথমটা কি বলেছে আমাকে, হস্তচালিত তাঁত বলেছে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার করতে 18 দিন সময় লাগছে। এবার জিজ্ঞেস করছে যে 2700 মিটার করতে 15 দিনে করতে, আর হস্তচালিত জিজ্ঞেস করছে না, করছে যন্ত্রচালিত। তো হস্তচালিত করে সোজাভাবে হয়ে যেত, এখানে হস্ত বলে সোজাসুজি হয়ে যেত, যন্ত্র বলেছে বলে তার মানে আমি সবটাই হস্ত করে বার করব। তারপরে তো আমি তো জানি এখানে যে আমার এতটা মানে একটা যন্ত্রচালিত তাঁতের মানে 2.1/4 গুণ হস্তচালিত তাঁত, তার মানে আমি ওখান থেকে বার করবো, আগে যেমন বার করি আগে সবটাই হস্তচালিত করে বার করব। ঠিক আছে, চলো। আচ্ছা কত থেকে 9, তাই তো 9, তাহলে কি আছে, কোনটা চেয়েছে, মানে যন্ত্রটা চেয়েছে, তাহলে আমি শেষে সেটা রাখবো, হস্তচালিত যন্ত্র, তাই তো, হস্তচালিত যন্ত্র, হ্যাঁ না, হস্তচালিত যন্ত্র। আচ্ছা আর কি, তাঁত আছে, তাই তো, তাঁত। আচ্ছা তাঁত আছে, সময় আছে, সময়টা দিন, সময়টা কিসে আছে, দিনে আছে, আর তাঁতটা কিসে আছে, মিটার আছে, তাই তো, হ্যাঁ তাঁত মিটারে তো নাকি, তাঁতটা মিটারে। আচ্ছা এবার কি বলেছে আমার, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার, আচ্ছা 1080 মিটার, 1080 মিটার ওর নিচে বসিয়ে দিলাম, 18 দিন বসিয়ে দিলাম, কত, 12টি হস্তচালিত তাঁত করেন 12টি। ঠিক আছে, এবার বলেছে কি 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে, 2700 মিটার, দেখো 2700, তার এর নিচে 2700 বসিয়ে দেবো, 2700 মিটার কাপড় 15 দিনে কটা আমার যন্ত্রচালিত লাগবে, তা যন্ত্রচালিত বার করার জন্য আগে হস্তচালিত বার করবো। ঠিক আছে, কটা বলেছে, 2700 তো, ঠিক আছে। দেখো এবার তাহলে এখানে কি হবে,
তাঁত আর হস্তচালিত যন্ত্র কি হবে এখানে? তাঁত কি হবে তাতে বলাই? তাঁত ও এটা কি হবে, কি সম্পর্ক? ও হস্তচালিত কি সম্পর্ক হবে? ও হস্তচালিত যন্ত্র কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত না হলে তো সরল হবে। এটা তো মার খাবেই এরা কজন। এই কি বলেছে 1080 মিটার যদি লাগে, যদি 12টি যন্ত্র তৈরি করতে হয় তাহলে তার চেয়ে বেশি 2700 করতে বেশি যন্ত্র লাগবে না? হ্যাঁ, তো তাহলে কি হবে? তাহলে দুটোই বাড়ছে, এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, তাহলে কি হবে? সরল। তো প্রথমে তো ব্যস্ত সম্পর্ক বললে, সরল সম্পর্ক, ঠিক আছে। সরল, এই সরল সরল সম্পর্ক। এবং পরেরটা বলো, দিন আর যন্ত্র এবং সময় ও হস্তচালিত যন্ত্র কি হয় বলো? হস্তচালিত যন্ত্র। তাহলে কোনো একটা জিনিস 18 দিনে যদি করতে 12টি যন্ত্র লাগে, তাহলে 15 দিনে করতে বেশি যন্ত্র লাগবে একটা। তার মানে 18 থেকে 15 কমছে, এখানে আবার বাড়ছে, তাই তো? তার মানে কি? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। অতএব কি হলো? অতএব হস্তচালিত যন্ত্র, অতএব হস্তচালিত যন্ত্র সমান 12 গুণ। আচ্ছা, তাঁত আর হস্তচালিত যন্ত্র কি ছিল? সরল। সরল মানে উল্টে যাবে। 2700/1080 ইন্টু সময় আর দিই, এটা ব্যস্ত ছিল, ব্যস্ত মানে 18/15। আচ্ছা, আগে 0 0 কেটে দাও। 0 0 কেটে গেল না? আচ্ছা, 18 দে কাটবে। 6 18 108 হয়, জানো? 6 18 108 হয়, তাই তো? 6 দোকানে 12 হয়। আচ্ছা, 15 দিয়ে 270 কাটবে, দেখো তো। 15 1 15, হাতে থাকে 12, 12 দিয়ে 120 করলে 8 15 120। এরমভাবে না কাটাকাটি করতে হলে ভাগ করে দেখে নেবে। 270কে 15 দিয়ে ভাগ করে দেখবে 18 আসছে। তাহলে ওপরে শুধু কে পড়ে আছে? 18 আর 2, 18 দোকানে 36। দেখো, যদি আমার চাইতো যে কটা হস্তচালিত যন্ত্র, তাহলে আমি বলে দিতে পারতাম 36টি হস্তচালিত যন্ত্র লাগবে, কিন্তু আমার বলেনি হস্তচালিত যন্ত্র চাইনি, চেয়েছে কি? যন্ত্রচালিত। কি চেয়েছে? হ্যাঁ, এই কই দেখি কত থাকে এটা। হ্যাঁ, যন্ত্রচালিত। হস্তচালিত তাঁত আমার চাইনি। হস্তচালিত হস্তচালিত যন্ত্র না, এটা হস্তচালিত তাঁত। হস্তচালিত তাঁত, ঠিক আছে। শুধু হস্তচালিত তাঁত না লিখে লোকে এরকম লেখো, হস্তচালিত মেশিন লেখো। হস্তচালিত মেশিন লেখো। হস্তচালিত মেশিন লেখো না, কি আছে? হ্যাঁ, কাটো। হস্তচালিত মেশিন লেখো। তাহলে হস্তচালিত মেশিন চাইলে আমি 36 লিখে দিতে পারতাম, কিন্তু আমার যন্ত্রচালিত চাইছে, তাই তো? তাহলে কি লিখবে? আর আমার এখানে কি পড়েছে? তাহলে এবার একটু ঘুরিয়ে দিতে হবে। তাহলে বলছে একটা যন্ত্রচালিত তাদের ক্ষমতা, একটা হস্তচালিত তাদের ক্ষমতার 2/4 হয়েছে। তাহলে এখানে লিখতে হবে, যেহেতু বা এখন যা করে লিখবে, ঠিক আছে। কি আছে? একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটা, তাহলে একটি যন্ত্রচালিত তাঁত, তাই তো? যন্ত্রচালিত তাঁত বা যন্ত্রচালিত মেশিন সমান কতটা মেশিনের সমান? 2.5 গুণ মেশিনের সমান। এই 2/1/4। এই 2/1/4 মানে কি? 2/1/4 মানে কি? এটার সঙ্গে এটা গুণ, এটা যোগ তো। এই এটার সঙ্গে এটা গুণ, এটা যোগ তো। তাহলে 4 2 8, 1 9 তো। তাহলে 9/4, 9/4 4টি কি মেশিন? হস্তচালিত মেশিনের সমান, তাই তো? হস্তচালিত মেশিন। আচ্ছা, এরপরে তাহলে আমার কি বলেছে? তাহলে 36টা হস্তচালিত মেশিন সমান কত বার করবো আমি, তাই তো? 36টা বার করবো। তাহলে দেখো, এইটা আমি যদি এদিকে গুণ করি, তাহলে 1, এটা নিচে আছে মানে এটা এবারে চলে আসবে 4/9, ঠিক আছে। যন্ত্রচালিত এটা এবারে চলে আসবে না, আর এটা ভাগ আছে মানে এবারে গুণ আসবে, আর এইটা এবারে ভাগ চলে আসবে, তাই তো? এত যন্ত্রচালিত সমান যন্ত্রচালিত মেশিন সমান, তাহলে কটা আছে এখানে? একটা আছে না? একটি হস্তচালিত মেশিন, তাই তো? হস্তচালিত মেশিন। ওপরেটা মুছে দেবো। এটা হয়ে গেছে, তাই বন্ধু? এই ওপরেটা মুছে দিচ্ছি।
আচ্ছা আচ্ছা, এইটুকু মুছে দিলে হবে। তাহলে আমার এখানে একটা হস্তচালিত তাঁত সমান এতগুলো যন্ত্রচালিত তাঁত আমার কটা বার করতে হবে? 36টি, তাই তো? তাহলে তাহলে অতএব তাহলে দেখো 36টি বার করতে গেলে তার মানে এখানে 36 গুণ করতে হবে। তাহলে এখানে 36 মানে এখানেও তো গুণ করতে হবে। তাহলে 1 ইন্টু 4/9 ইন্টু 36 যন্ত্রচালিত, হ্যাঁ কি না? যন্ত্রচালিত মেশিন সমান এখানে আমার একটা ছিল, আমার 36টা বার করতে হবে। সেই জন্য 36 এখানে গুণ করেছি বলে এখানেও গুণ করেছি, ঠিক আছে? 36টি হস্তচালিত মেশিন, চালিত মেশিন। তাহলে এবার কাটাকাটি করো, 4 লং 36, ঠিক আছে? 4 লাখ 36, তার মানে এখানে কটা আছে? 4 4 16টি, 16টি যন্ত্রচালিত মেশিন, তাই তো? যন্ত্রচালিত মেশিন কালেও শেষ সমান সমান কটা? 36টি হস্তচালিত মেশিন। আমার তো এটাই জানতে চাইছিল, সরি হস্তচালিত, হ্যাঁ কি না? তাই এবার লিখে দেবো, এক লাইন মুছে দিই। অতএব কটা লাগবে? অতএব 16টি যন্ত্রচালিত মেশিনের দরকার, অর্থাৎ 16টি হয়ে গেছে। এটা একটু টাফ অঙ্ক ছিল, ঘুরিয়েছিল। যন্ত্রচালিত মেশিনের প্রয়োজন। ব্যাস লিখে বলো। মুছে দিলাম এটা। দশের দাগে বা, তাই তো? 10 কি বলেছে? এই 10 সেটাই করলে সে এখানে কটা বন্ধ আছে? 14 বন্ধ আছে, তাই তো? এই এই যে কটা করালাম এই কটা করলেই যথেষ্ট, এর বাইরে আসবে না। না, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা তৈজসিক পদ্ধতিতে লিখি। দেখো প্রায় একই রকম অঙ্ক। কি বলেছে? 25 জন কৃষক একটা সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। বলছে সমিতি একটি ট্রাক্টর কিনেছে একবার, ঠিক আছে? এবার একটা ট্রাক্টর কিনেছে, দেখা যায় অর্ধেক জমি, অর্ধেক মানে কত? 1200 বিঘা জমি 30 দিনে চাষ করা যাচ্ছে। তাহলে বলছে ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের সমান? তো বলছে ট্রাক্টরের ক্ষমতাটা বলো। বললাম জানি না, আমি তো আগে যেমন কি হস্তচালিত যন্ত্রচালিত ছিল না, আমি হস্তচালিত বার করে তবে যন্ত্রচালিত বার করছিলাম। এখন আমার কতজন আগে কতজন লোক লাগবে সেটা দেখে নেবো, তারপর সেইটা সমান ততগুলো ট্রাক্টর, মানে সেটা সমান ট্রাক্টরটা আমি সমান করবো, ঠিক আছে? মনে থাকবে? তাহলে দেখো, তাহলে কি চেয়েছে? কতজন লোক চাইবে, তাই তো? তার মানে কৃষকটা কিসে লাগবে? কৃষকটা কিসে? জনে। আচ্ছা আর কি আছে? আচ্ছা সময় লাগবে, সময় একটা দিন লাগবে, তাই তো? সময়টা কিসে আছে? দিনে, তাই তো? দিনে, কালি বেশি বেরোচ্ছে না। এবার জমি আছে, জমিটা কিসে? বিঘাতে, তাই তো? বিঘা, ওকে। তাহলে কি বলেছে? 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে 25 জন কৃষকের প্রয়োজন হয়, তাই তো? বলছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। আর বলছে সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় যে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। তাহলে অর্ধেক জমি 30 দিন, তাহলে অর্ধেক মানে 1200, তাই তো? তোমরা এখানে এরকম করতে পারো যে 2400 ভাগ 2, অর্ধেক বলছে মানে ভাগ, তার মানে কত? 1200, ঠিক আছে? তাহলে 1200 বিঘা জমি কি বলেছে? 1200 বিঘা জমি কত? 30 দিনে চাষ করা যায়। আর তাহলে 30 দিনে আমি দেখে নেবো যে 30 দিনে এই চাষ করে একটা ট্রাক্টর, ঠিক আছে? কিন্তু সেই একটা ট্রাক্টর সমান কতজন কৃষক সেটা আমাকে দেখতে হবে। তাহলে 30 দিনে আমি দেখে নিই আগে কতজন কৃষক আছে, 30 দিনে কতজন কৃষক চাষ করতে পারে সেটা দেখে নিই। তাহলে কি লিখবে? এখানে একই জিনিস, এখানে জমি ও কৃষক কি সম্পর্ক? তাহলে 2400 বিঘা জমি যদি 25 জন লোক লাগে, তাহলে 1200 বিঘা জমি তার চেয়ে কম লোক লাগবে। তাহলে কি সম্পর্ক হলো? সরল সম্পর্ক, ঠিক আছে? এরপরে কি? যদি 36 দিন লোকের, এখানে দিন আর জন আছে, কোনটা? আরে 2400 জন লোক যদি 25 দিনের সময় লাগে, আমি বলেছি এটা চাপা দেবে,
তাহলে 2400 জন লোকের 2400 বিঘা জমি চাষ করতে 25 জন যদি লোকের লাগে, তাহলে 1200 বিঘা জমি চাষ করতে তার চেয়ে কম লোক লাগবে না? তাহলে এখানেও কমছে এখানেও কমছে, তাহলে কি সরল সম্পর্ক না? এবং দু জায়গায় কমলে অথবা দু জায়গায় বাড়লে সরল সম্পর্ক হবে, এক জায়গায় বাড়লে এক জায়গায় কমলে তখন ব্যস্ত। তাহলে দিন আর জোন আমার বারবার দেখার দরকার নেই, বলেছিলাম দিন আর জোন হলেই ব্যস্ত সম্পর্ক, এবং সময় ও কৃষক ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, অতএব নির্ণেয় কৃষক, অতএব নির্ণয় কৃষক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অতএব নির্ণয় কৃষক সমান সমান 25 গুণ, আচ্ছা জমি আর কৃষক সরল সম্পর্কে ছিল, তার মানে জমি আর কৃষক, তার মানে জমিটা সরল মানে উল্টে যাবে 1200 বাই 2400 ইন্টু সময়টা আর কৃষক ব্যস্ত সম্পর্কে ছিল, অর্থাৎ সময়টা ব্যস্ত মানে ঠিক থাকবে 36 বাই 30। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবে, 12 দোকানে 24, তাই তো? আচ্ছা এটা এই দুইটা এটা কাটবে না, 8 দোকানে 36 হয় না, তাই তো? আচ্ছা 6 দিয়ে যদি কাটি, দেখো 6 দিয়ে যদি কাটি 3 ছক 18 হবে না, আর 5 ছক 30 হবে না? 6 দিয়ে গেলে 3 ছক 18 5 ছক 30, আর এটা 5 দিয়ে গেলে 5 5 25। ঠিক আছে, 5 5 25। তাহলে ওপরে কে কে পড়ে থাকলো? 5 আর 3, 3 5 15, তাই তো? তাহলে একটি ট্রাক্টর সমান, তাহলে তাহলে এই 15, তার মানে কি 1200 বিঘা জমি চাষ করতে 30 জন, 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে গেলে কতজন লোক লাগবে? 15 জন কৃষক লাগবে। কিন্তু ওরা বলেছে কি আমরা এই 1200 বিঘা জমি 30 দিনে চাষ করেছি একটা ট্রাক্টরে। ঠিক আছে, তার মানে একটা ট্রাক্টর কটা লোকের কাজ করেছে? 15 জন লোকের কাজ করেছে। এটাই জানতে চাইছে ওরা। ওরা কি এটাই জানতে চাইছে, বলেছে কি একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। তাহলে লিখবো অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা, অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা, একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের সমান। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এই কটা অঙ্ক করলেই হবে, এই 5টা অঙ্ক করলেই এই চ্যাপ্টার আর অন্য অঙ্ক করতেই হবে না, সব অঙ্ক ফেলে যাবে এই 5টা অঙ্ক করলে।